শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ত্যতাম চিন্ত্যতাম ভক্ত্যাশ্চৈতন্যশ্চরিতামৃতম ওং বন্দে শ্রীকৃষ্ণচৈতন্যম কৃষ্ণভাবামৃতম হিয়ঃ আস্বাদ্বাস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষামশিক্ষয়ৎ। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদ পড়ছিলাম। হ্যাঁ, সাক্ষী গোপাল। সেই গোপাল বৃন্দাবন থেকে একবারে এই ব্রাহ্মণ যুবকের পেছন পেছন হেঁটে হেঁটে সাক্ষী দিতে আসছেন এখানে। তা অনেক কথাবার্তা সেখানে গিয়ে ব্রাহ্মণ গোপালকে বললেন যে তুমি গিয়ে সাক্ষী না দিলে কেউ সে কথা বিশ্বাস করবে না। তখন গোপাল বলল যে তুমি কখনো শুনেছো কোনো বিগ্রহ প্রস্তর মূর্তি এরকম করে পায়ে হেঁটে যায়? বলছেন না, সেরকমও শুনিনি, যেমন সেরকম বিগ্রহ কথা বলে এরকমও আমি শুনিনি। সুতরাং ভাবটা হচ্ছে এই, যদি বিগ্রহ কথা বলতে পারে সে পায়ে হেঁটে যেতেও পারে। কৃষ্ণ কহে বিপ্র তুমি যাহ স্বভবনে, সভা করি আমা তুমি করিহ স্মরণে। আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দিব, প্রতিমা স্বরূপে তাহা যাইতে নারিব। বিপ্র কহে হও যদি চতুর্ভুজ মূর্তি, তবু তোমার বাক্যে কারো নহিবে প্রতীতি। এই মূর্তে গিয়া যদি এই শ্রীবদনে, সাক্ষী দেহ যদি তবে সর্বলোকে মানে। কৃষ্ণ কহে প্রতিমা চলে কাহাও না শুনি, বিপ্র কহে প্রতিমা হইয়া কহ কেনে বাণী। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ। হাসিয়া গোপাল কহে শুনহ ব্রাহ্মণ, তোমার পাছে পাছে আমি করিব গমন। উল্টি আমাকে তুমি না করিহ দর্শনে, আমারে দেখিলে আমি রহিব সে স্থানে। ঠিক আছে, শেষ পর্যন্ত গোপাল রাজি হলেন, তোমার পেছন পেছন আমি যাব, কিন্তু তুমি কখনো ঘুরে আমাকে দেখবার চেষ্টা করবে না। ঘুরে যদি আমাকে দেখবার চেষ্টা করো তাহলে সেই স্থানেই আমি থেমে যাব, আর কিন্তু আর হাঁটব না। নূপুরের ধ্বনি মাত্র আমার শুনিবে, সেই শব্দে গমন মোর প্রতীতি করিবে। তুমি আমার নূপুর ধ্বনি শুনতে পাবে, তাতে বুঝতে পারবে হ্যাঁ সত্যি সত্যি গোপাল তোমার পেছন পেছন আসছে। একশের অন্ন রান্ধি করিবে সমর্পণ, তাহা খাইয়া তোমার সঙ্গে করিব গমন। এখন 100 চালের আগে নৈবেদ্য ভোগ রান্না করো, অন্ন রান্না করবে, আমাকে ভোগ দাও, তারপর খেয়ে দিয়ে তারপর আমি তোমার সঙ্গে বেরোবো। 8 দিন আজ্ঞামাগি চলিলা ব্রাহ্মণ, তার পাছে পাছে গোপাল করিলা গমন। নূপুরের ধ্বনি শুনি আনন্দিত মন, উত্তম অন্ন পাক করি করায় ভোজন। এই মতো চলি বিপ্র নিজে দেশে আইলা, গ্রামের নিকট আসি মনেতে চিন্তিলা। যখন একদম কাছাকাছি এসে গেছে, মানে কটকের কাছাকাছি, তখন সেই মনে মনে ভাবছে এবে মুই গ্রামে আইনু যাইমু ভবন, লোকেরে কহিমু গিয়া সাক্ষীর আগমন। সাক্ষাতে না দেখিলে মনে প্রতীতি না হয়, ইহা যদি রহে তবে নাহি কিছু ভয়। কীরকম হয় আমাদের, এই তখন ভাবছে ব্রাহ্মণ, আচ্ছা আমি বাড়িতে গিয়ে, এতক্ষণ তো ঠিক আছে তার নূপুরধ্বনি শুনেছি, সব ঠিক আছে, কিন্তু গোপাল ঠাকুরের কথা কিচ্ছু কোনো বিশ্বাস নাই। আমি বাড়িতে গিয়ে বলবো যে সাক্ষী এসছে, তারপরে যদি দেখি সেই সব ভোঁভা, কেউ আসেনি, তাহলে কি হবে? তার থেকে বরঞ্চ এখানেই আমি তাকে একবার দেখে নিই যে সত্যি সত্যি তিনি এসছেন কিনা, তারপর গ্রামের লোককে ডেকে তাকে এখানে নিয়ে আসবো। এত চিন্তি সেই বিপ্র ফিরিয়া চাহিল, হাসিয়া গোপাল দেব তাহাই রহিল। এইসব চিন্তা করে ব্রাহ্মণ পেছনে ফিরে দেখলেন গোপাল মূর্তি স্মিত হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন। ব্রাহ্মণে কহিল তুমি যাহ নিজ ঘর, ইহাই রহিব আমি, না যাব অতঃপর। গোপাল ঠাকুর বললেন যে তুমি এখন বাড়ি যাও, গিয়ে সাক্ষী সাবুত সব ডেকে আনো, সব লোকজনকে, আমি এখানেই থাকবো, তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাক্ষী দেবো। তবে সেই বিপ্রজাই নগরে কহিল, শুনিয়া সকল লোক চমৎকার হইল। সব শুনে চমৎকৃত হলেন যে বৃন্দাবন থেকে
গোপাল হেঁটে হেঁটে এখানে এসছেন। আইল সকল লোক সাক্ষী দেখিবারে, গোপাল দেখিয়া লোক দণ্ডবৎ করে। সকল লোকে সেই অপূর্ব অনিন্দ সুন্দর মূর্তি দেখে বিস্মিত হয়ে গেলেন, সব দণ্ডবৎ প্রণাম করতে লাগলেন। গোপালের সৌন্দর্য দেখি লোকে আনন্দিত, প্রতিমা চলি আইলা শুনি হইলা বিস্মিত। সবাই বলতে লাগলো যে প্রতিমা সে বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে এখানে এলেন, শুনেই সকলে বিস্মিত হচ্ছেন। তবে সেই বড় বিপ্র আনন্দিত হইয়া গোপালের আগে পড়ে দণ্ডবৎ হইয়া। সেই মেয়ের বাবা যে বৃদ্ধ ব্রাহ্মণ, তিনি যখন শুনেছেন, কারণ তার তো ইচ্ছা সত্যি নিজের মেয়ের সঙ্গে এর বিয়ে দেন, কিন্তু আত্মীয় স্বজনের বাধায় দিতে পারছেন না। যখন শুনলেন যে সত্যি সত্যি গোপাল সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন থেকে এসছে, তিনি সবচেয়ে বেশি আনন্দিত হলেন, এসে একদম সাষ্টাঙ্গ প্রণাম করছেন গোপালকে। সকল লোকের আগে গোপাল সাক্ষী দিল, বড় বিপ্র ছোট বিপ্রে কন্যাদান কইল। গোপাল সাক্ষী দিলেন, সবাই দৈববাণী আকাশবাণী শুনলেন যে হ্যাঁ, এ আমাকে সাক্ষী রেখে কথা দিয়েছিল যে নিজের কন্যা দান করবে। তখন সকলের মনে সকলে মেনে নিলেন সে কথা, এবং এই বৃদ্ধ ব্রাহ্মণ তার কন্যা এই ছোট ব্রাহ্মণকে, যুবক ব্রাহ্মণকে দান করলেন। তবে সেই দুই বিপ্রে কহিলা ঈশ্বর, তুমি দুই জন্মে জন্মে আমার কিঙ্কর। তখন গোপাল ঠাকুর এই দুইজন ব্রাহ্মণকে, যুবক ব্রাহ্মণ এবং বৃদ্ধ ব্রাহ্মণকে বলছেন, তোমরা আমাকে এইভাবে যে আমার লীলা আস্বাদন করতে সমর্থ হলে, তোমরা জন্মে জন্মে আমার দাস। তুমি দুই জন্মে জন্মে আমার কিঙ্কর, দোহার সত্যে তুষ্ট হইলাং, দোহে মাগো বর, দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর। গোপাল দুই ব্রাহ্মণকেই বললেন, তোমাদের এই আমার উপর বিশ্বাসে, আন্তরিক বিশ্বাসে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমরা নিজের ইচ্ছা মতো বর চাও। তখন এই বিপ্ররা দুজনে মিলেই বর চাইছে। কি বর চাইছে? যদি বর দিবে তবে রহ এই স্থানে, কিঙ্করের দয়া তবে সর্বলোকে জানে। বলছে যদি তোমার বর দিতেই হয়, এই বর দাও যে তুমি এখানে চিরকাল থাকবে, এই কথা তুমি দাও। তাহলে লোকের পরে পরে আগামী দিনের মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ, এটাও সম্ভব হয়, তোমার লীলায় বিশ্বাস করবে। গোপাল রহিলা, দোহে করেন সেবন, দেখিতে আইসে তবে দেশের লোকজন। সে দেশের রাজা আইল, আশ্চর্য শুনিয়া পরম সন্তোষ পাইল গোপাল দেখিয়া। প্রচুর লোকজন আসতে শুরু করলেন। সে দেশের রাজা এসে এই গোপাল মূর্তি দেখবার জন্য এলেন, দেখে খুব আনন্দিত হলেন। মন্দির করিয়া রাজা সেবা চালাইল, সাক্ষী গোপাল বলি তার খ্যাতি না, সাক্ষী গোপাল বলি নাম খ্যাতি তার হইল। রাজা তার বললেন যে এবার থেকে এই গোপালের সমস্ত সেবার ভার হচ্ছে আমার, এবং আজ থেকে এই গোপালের নাম হবে সাক্ষী গোপাল, কারণ তিনি বৃন্দাবন থেকে সাক্ষী দেওয়ার জন্যে এখানে এসছেন। সেবা অঙ্গীকার করি আছে চিরকাল, এই মতে বিদ্যানগরে সাক্ষী গোপাল, সেবা অঙ্গীকার করি আছে চিরকাল। এইভাবে বিদ্যানগর অঞ্চলে সেই সেবা স্বীকার করে নিয়ে গোপাল অবস্থান করতে লাগলেন। উৎকলের রাজা পুরুষোত্তম দেব নাম, সেই দেশ জিনিলেন করিয়া সংগ্রাম, সেই রাজ্য যিনি লইল তার সিংহাসন, মাণিক্য সিংহাসন নাম অনেক রতন। এবার একটুখানি বিদ্যানগর রাজ্যের বর্ণনা দেওয়া হচ্ছে যে এই উৎকলের তখন রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে পুরুষোত্তম দেব। তিনি এই যে অঞ্চলের রাজা, অনেক সংগ্রাম করে সেখানকার রাজ্য নিজের অধিকারে এনেছিলেন, এবং আচ্ছা, ওই অঞ্চলের রাজা তিনি থাকতেন তার পাশে থাকতেন, কিন্তু এই অঞ্চলটাকে তিনি অধিকার করে নিয়েছিলেন, নিজের রাজ্যের মধ্যে এনেছিলেন, কিন্তু তার আসল রাজ্যটা হচ্ছে পাশের রাজ্যে, তিনি সেখানটায় থাকতেন। এখন এই গোপাল বিগ্রহ দেখে, অনিন্দ সুন্দর কান্তি
গোপাল বিগ্রহ দেখে তার মনে হলো যে এই গোপাল এখানে কেন থাকবে, এই গোপালকে আমার নিজের রাজ্যে নিয়ে যেতে হবে। পুরুষোত্তম দেব সেই বড় ভক্ত আর্য, গোপাল চরণে মাগে চলো মোর রাজ্য। রাজা এসে গোপালের চরণ ধরে বলতে লাগলেন যে তুমি চলো আমার রাজ্যে, চলো আমার রাজ্যে গিয়ে ভক্তদের দর্শন দেবে, কৃপা করবে। তাঁর ভক্তি বসে গোপাল তাঁরে আজ্ঞা দিল, গোপাল লইয়া সেই কটক আইল। গোপাল বললেন তাহলে চলো, তুমি ওখানে নিয়ে গিয়ে সেবা করবে বলছো, চলো তোমার সঙ্গে যাব। রাজা গোপাল বিগ্রহ নিয়ে কটকে এলেন। জগন্নাথে আনি দিল মাণিক্য সিংহাসন, কটকে গোপাল সেবা করিল স্থাপন। বিদ্যানগর থেকে গোপালকে এনে কটকে তিনি স্থাপন করলেন এবং তিনি ওই যেখানে ওই যে রাজ্য জয় করেছিলেন সেখান থেকে একটা রত্নখচিত সিংহাসন তিনি দখল করেছিলেন। এখন এসে সেই সিংহাসনের উপর গোপালকে প্রতিষ্ঠিত করলেন। জগন্নাথে আনি দিল মাণিক্য সিংহাসন, না, তিনি সেই মাণিক্য সিংহাসনখানা পুরীতে গিয়ে জগন্নাথকে দিয়েছিলেন আর এই গোপালদেবকে নিজের রাজ্যে এনে প্রতিষ্ঠিত করেছিলেন। কটকে গোপাল সেবা করিল স্থাপন, তাহার মহিষী আইলা গোপাল দর্শনে, ভক্তে বহু অলঙ্কার কইল সমর্পণে। এবার রাজার মহিষী তিনি একদিন গোপালকে দর্শন করতে এলেন এবং গোপালকে অনেক অলঙ্কার ইত্যাদি প্রদান করলেন। তাহার নাসাতে বহু মূল্য মুক্তা হয়, তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্তয়। ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত, তবে এই দাসী মুক্তা নাসাতে পরাইত। এখন সেই গোপাল মূর্তি দেখে মহিষীর মনে হচ্ছে আচ্ছা আমার নাকে একটা বহু মূল্যবান মুক্তার অলঙ্কার রয়েছে। এখন এই ঠাকুরের যদি নাকে একটা ছিদ্র থাকতো তাহলে আমি মুক্তার অলঙ্কার দেবতাকে সমর্পণ করে দিতাম, এই দেবতার অঙ্গে এই মুক্তার অলঙ্কার নাকছাবি খুব ভালো করে মানাতো। এত চিন্তি নমস্করি গেলা সভবনে, রাত্রি শেষে গোপাল তাঁরে কহেন স্বপনে, বালককালে মাতা মোর নাসা ছিদ্র করি, মুক্তা পরাইয়া ছিল বহু যত্ন করি। ভোর রাতে মহিষী স্বপ্ন দেখছেন, গোপাল এসছেন, গোপাল এসে বলছেন যে বালককালে আমার মা যশোদা আমার নাকে ছিদ্র করেছিলেন ওই নাকের অলঙ্কার পরানোর জন্যে, সেই ছিদ্র অদ্যাপি মোর আছয়ে নাসাতে, সেই মায়ের করা সেই ছিদ্র এখনো পর্যন্ত আমার নাকে রয়েছে। সেই মুক্ত পরাহ যাহা চাহিয়াছ দিতে, তুমি যে মুক্ত আমার নাকে দেবে বলে ইচ্ছা করছো সেই নাক তো তুমি অনায়াসে পরিয়ে দিতে পারবে, কারণ আমার নাকে সত্যি ফুটো আছে, এই ফুটো আমার মা করে দিয়েছিলেন ছোটবেলায়। স্বপ্ন দেখি সেই রানী রাজারে কহিল, রাজা সঙ্গে মুক্ত লইয়া মন্দিরে আইল, পরাইল মুক্তা নাসায় ছিদ্র দেখিয়া, মহোৎসব কইল আনন্দিত হইয়া। রাজা রানীকে সঙ্গে সঙ্গে নিয়ে এলেন, এসে দেখা গেল সত্যি গোপালের নাকে একটা ছিদ্র রয়েছে, সেই মুক্তা গোপালের নাকে পরানো হলো। সেই হইতে গোপালের কটকেতে স্থিতি, এই লাগি সাক্ষী গোপাল নাম হইল খ্যাতি। সেই থেকে গোপাল কটকে অবস্থান করছেন এবং তার সাক্ষী গোপাল নাম মানুষের মুখে মুখে প্রচারিত হলো। নিত্যানন্দ গোসাইয়ের মুখে গোপাল চরিত, শুনিতুষ্ট হইলা প্রভু সভক্ত সহিত। গোপালের আগে যবে প্রভুর হয় স্থিতি, ভক্তগণ দেখে যেন দোহে এক মূর্তি। দোহে এক বর্ণ, দোহে প্রকাণ্ড শরীর, দোহে রক্তাম্বর, দোহার স্বভাব গম্ভীর, মহা তেজময় দোহে কমল নয়ন, দোহার ভাবাবেশ মন চন্দ্রবদন। নিত্যানন্দ গোস্বামী এতক্ষণ এই গোপালের কাহিনী বর্ণনা করছিলেন। মহাপ্রভু তো আসলে শ্রীক্ষেত্রে যাচ্ছেন, এখানে এসে থেমে গেছেন, নিত্যানন্দ গোস্বামী এই গোপালের কাহিনী বর্ণনা করছেন। সেখানে যখন বর্ণনা করছেন সেখানে ভক্তরা দেখছে যে গোপালের সামনে যখন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ গোস্বামী দুজন দাঁড়িয়ে আছেন, দুজনেরই যেন এক রকমের বর্ণ, দুজনেরই প্রকাণ্ড শরীর, দুজনেরই রক্তাম্বর এবং দুজনেরই স্বভাব গম্ভীর। মহা তেজময় দোহে কমল নয়ন, দোহার ভাবাবেশ মন চন্দ্রবদন। দোহা দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে, ঠাড়াঠাড়ি করি হাসে ভক্তগণ সঙ্গে। এই মতো নানা রঙ্গে সে রাত্রি বঞ্চিয়া
প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া। পরের দিন সকালবেলা মঙ্গল আরতি দেখে সকলে আবার হাঁটা শুরু করলেন। কোন দিকে হাঁটা শুরু করলেন? না, ভুবনেশ্বরের পথে। ভুবনেশ্বর পথে জইছে করিল গমন, বিস্তারী বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবত গ্রন্থে এই মহাপ্রভু যে বৃন্দাবনের যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, সেই রাস্তায় কি কি লীলা হয়েছিল সব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। এই একটি লীলার কথা শুরু করছেন। বলছেন কমলপুরে এসে ওখানে ভার্গী নদী আছে, সেই নদীতে সবাই স্নান করছেন। মহাপ্রভু যখন স্নান করতে নেমেছেন তখন নিত্যানন্দ তো দণ্ডধারী, তো মহাপ্রভু নতুন সন্ন্যাস নিয়েছেন, হাতে দণ্ড আছে, দণ্ডী সন্ন্যাসী। সে দণ্ডটা নিত্যানন্দ মহাপ্রভুর হাতে দিয়ে বলছেন যে তুমি এই দণ্ড তো ধরো, আমি স্নান করে আসি। কপোতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, হেথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। মহাপ্রভু স্নান করে উঠে পাশেই একটা শিব মন্দির ছিল, কপোতেশ্বর শিব মন্দির, এখনো আছে এইগুলি। সেই শিব মন্দির যখন দেখতে গেলেন, মহাপ্রভু এদিকে করলেন কি, সেই দণ্ড 3 খণ্ডে ভেঙে ওই নদীর জলে ভাসিয়ে দিলেন। মহাপ্রভুর হাতের ওই দণ্ড। এমনি দণ্ডী সন্ন্যাসীদের একটা কথা আছে যে এই ত্রিদণ্ডী বলে, তিনটে দণ্ড। আপনারা দেখবেন শঙ্করাচার্যের ছবি বা রামানুজাচার্যের ছবি বা অন্যান্য এদের ছবিতে 3টে দণ্ড সেটাকে বাঁধা আছে, মাথার উপর একটা পতাকা আছে, সে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই 3টি দণ্ড হচ্ছে, একটি বাক্যদণ্ড, একটি কায়দণ্ড, আর একটি হচ্ছে প্রাণদণ্ড বা মনোদণ্ড বলা যায়। এই আসলে ওইগুলো সব প্রতীকী। এর অর্থ হচ্ছে যে বাক্যদণ্ড মানে হচ্ছে অযথা তিনি কথা বলবেন না, মৌন পালন করবেন, ভগবত স্মরণ করবেন, মৌন পালন করবেন। হ্যাঁ, এইটি হচ্ছে বাক্যদণ্ড। কাম্যকর্ম তিনি ত্যাগ করবেন, শারীর কর্ম কোনো করবেন না, কাম্যকর্ম ত্যাগ করবেন, এটি হচ্ছে কায়িক দণ্ড, কায়দণ্ড। আর তিনি প্রাণায়াম করবেন। প্রাণায়াম করবেন মানে আর্টিফিশিয়াল প্রাণায়াম নয়, তার অটোমেটিক্যালি প্রাণায়াম হবে। ঠাকুর বলছেন যে ভগবানের নামে, ভগবানে মন আবিষ্ট হলে কুম্ভক আপনা থেকে হয়, সেই প্রাণায়াম তিনি করবেন, প্রাণদণ্ড বা মনোদণ্ড যাই বলা হোক না কেন। এখন এই 3টে দণ্ডের প্রতীক হচ্ছে এই যে সন্ন্যাসীদের হাতে যে দণ্ড, তারপর 3 দণ্ড পরে 1 দণ্ড হয়েছে, কিন্তু ভাবটা হচ্ছে এই যে 1 দণ্ড সেই 3 দণ্ডেরই প্রতীক। তা সেই দণ্ড এতক্ষণ মহাপ্রভু ধারণ করেছিলেন, নিত্যানন্দ মহাপ্রভুকে ধরতে বলে, কারণ ওই দণ্ড বলা হয় মাটিতে রাখতে নেই, সবসময় শরীরের সঙ্গে লেগে থাকবে। এখন ওই নিত্যানন্দ মহাপ্রভুকে ধরতে বলে মহাপ্রভু স্নান করে কপোতেশ্বর শিব মন্দিরে প্রণাম করতে গেছেন। ইতিমধ্যে নিত্যানন্দ মহাপ্রভু 3 খণ্ডে ওই দণ্ডটাকে ভেঙে নদীতে ভাসিয়ে দিলেন। 3 খণ্ড করি দণ্ড দিলা ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। শিব দর্শন করে মহাপ্রভু ফিরে এলেন। জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা, দণ্ডবৎ করি প্রেমে নাচিতে লাগিলা। এই যে কপোতেশ্বর শিব যেখানটায়, ওই ভার্গী নদীর তীরে, ওখান থেকে তখন জগন্নাথ দেবের মন্দির দেখা যেত, যদিও এটা বেশ খানিকটা দূরে, কিন্তু তখন সব ফাঁকা জায়গা, তো এত বিল্ডিং ফিল্ডিং এসব কিছু হয়নি, জগন্নাথ দেবের মন্দির দেখা যেত। তাই ওখান থেকে জগন্নাথ দেবের ওই মন্দিরের মাথার চক্র দেখে মহাপ্রভুর খুব আনন্দ হলো, ওখানেই তিনি আনন্দে নাচতে লাগলেন। দণ্ডবৎ করি প্রেমে নাচিতে লাগিলা, ভক্তগণ আবিষ্ট হইয়া সভে নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। ভক্তগণ সকলেই মহাপ্রভুর সঙ্গে নাচতে লাগলেন, সকলের খুব আনন্দ হলো, আবার সকলে হাঁটা দিলেন রাস্তা দিয়ে। হাসে কান্দে নাচে প্রভু, হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পথ হইল সহস্র যোজন। এরা নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছেন, এত ধীরে ধীরে চলেছেন যে মাত্র 3 ক্রোশ রাস্তা মনে হচ্ছে যেন সহস্র সহস্র যোজন রাস্তা তারা যাচ্ছেন, এত ধীরে ধীরে হাঁটছেন। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। যারা পুরীতে গেছেন, বিশেষ করে
বাসে করে গেলে বা গাড়ি করে গেলে বুঝতে পারা যায় এটা, নয়তো ট্রেনে গেলে এইগুলো তাহলে ঘুরে দেখতে হবে। এই বাসে গেলে বা গাড়িতে গেলে 18 নালা নামক একটি স্থানে পার হতে হয়। সত্যি এই 18টা এরকম খিলান দেওয়া রয়েছে, এবং এটা পৌরাণিক নালা। পৌরাণিক নালা একদম বহুকালের প্রাচীন, কতকালের প্রাচীনই বলা খুব শক্ত। সে 18 নালা এখনো আছে। মহাপ্রভু যখন এই গৌড় থেকে ভক্তরা যেতেন তাদের বিদায় দেওয়ার জন্য কখনো কখনো এই পায়ে হেঁটেই 18 নালা পর্যন্ত চলে আসতেন। এই 18 নালা থেকেই বাঁদিকে ঘুরলে ডান দিকে তারপর আর একটু গেলেই নরেন্দ্র সরোবর পড়বে। এই ওরা সব হাঁটতে হাঁটতে 18 নালার কাছে এসে পড়লেন। তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা, নিত্যানন্দে প্রভু কহে দেহ মোর দণ্ড। নিত্যানন্দ কহে দণ্ড হইল তিন খণ্ড। এবার এতক্ষণ মহাপ্রভু মানে একদম তার দিব্যোন্মাদ অবস্থায় বাহ্য স্ফূর্তি ছিল না, বাইরের কোনো চেতনা ছিল না, তিনি একদম দিব্যভাবে ভাবিত ছিলেন। যখন 18 নালার কাছে এসেছেন তখন তার একটু একটু বাহ্য স্মৃতি এলো যে 18 নালা এসে গেছি, তার মানে তো আর জগন্নাথ এসেই গেছি, ভাবটা হচ্ছে এরকম। তো যখন ওইটা একটুখানি তার বাহ্য স্মৃতি এলো তখন তার মনে হলো আরে আমার দণ্ড কই, সন্ন্যাসীর দণ্ড ধারণ করতে হবে। তখন নিত্যানন্দকে বলছেন কই দাও আমার দণ্ড দাও, তোমাকে আমি ধরতে বলেছিলাম। নিত্যানন্দ বলছেন যে বলছেন নিত্যানন্দ কহে দণ্ড হইল তিন খণ্ড, প্রেমাবেশে পড়িলে তুমি তোমারে ধরিলু, তোমা সহ সেই দণ্ড উপরে পড়িলু, দুইজনার ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল, মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, সেই যুক্ত হয় মোর করতার দণ্ড। নিত্যানন্দ মহাপ্রভু এখন একটা গল্প ফাঁদলেন, বললেন যে ওখানে তুমি তো সেই স্নান করে উঠে প্রেমাবেশে তুমি নৃত্য করতে শুরু করলে, তোমাকে আমি ধরতে গেলুম, তো তার দুজনেই আমরা জড়ামড়ি করে একদম দড়াম করে পড়ে গেলাম, পড়লাম সেই দণ্ডের ওপর পড়লাম, সেই দণ্ড সেখানে এই দুজনের ভারে সেই দণ্ড খণ্ড খণ্ড হয়ে গেল। কোথায় সেই খণ্ডগুলো, সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল, সেই খণ্ড কোথায় গেল আমি আর কোথায় খুঁজেই পাওয়া গেল না। বলছেন যে তোমার এই দণ্ডভঙ্গ করার ফলে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তো তুমি তার উপযুক্ত যে শাস্তি আমাকে দেবে তো দাও। নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্যকে বলছেন, শুনি প্রভু মনে কিছু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করি কিছু সভারে কহিলা। কিন্তু মহাপ্রভু একটু বাইরে একটু ক্রোধ দেখা, আসলে এখানে যদি উনি ক্রোধ না দেখান এর পরের অধ্যায়ে যে লীলার কথা বর্ণনা করা হবে সেই লীলাটা সম্ভব হবে না। এখন মহাপ্রভুকে একাকী হাঁটতে হবে। একাকী না হাঁটলে যদি তার সঙ্গে লোকজন থাকে তাহলে এই বাসুদেব সার্বভৌমর সঙ্গে দেখা হবে, বাসুদেব সার্বভৌমর সঙ্গে যে যে কথাবার্তা হবে, যে লীলা হবে সেই লীলাটা সংগঠিত হতে পারবে না। এই জন্য মহাপ্রভুকে এখন একা একা হাঁটতে হবে। সেই জন্যেই হয়তো এই দণ্ডভঙ্গ লীলা। দণ্ডভঙ্গের আরেকটি তাৎপর্য রয়েছে, সেটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু যেন ঠাড়ে ঠোরে এটা বুঝিয়ে দিতে চাইছেন এই সব দণ্ড ধারণ করে সন্ন্যাসীর ব্রত পালন করবে কারা করবে? খুব সাধারণ যারা জীব তাদের এই বাহ্য অবলম্বন আশ্রয় করে তাদের এই কায়দণ্ড, মনোদণ্ড, প্রাণদণ্ড, বাক্যদণ্ড এইসবের কথা মনে করতে হবে। তোমার এইগুলো তো তোমার জীবনে এইগুলো স্বাভাবিক, তোমাকে কি আমার দণ্ড ধারণ করে তবে মনে করে রাখতে হবে যে হ্যাঁ আমাকে বাক সংযম করতে হবে, ভগবত বিষয়ক কথা ছাড়া আর আমি অন্য কোনো কথা বলবো না, আমার দেহকে সংযত রাখতে হবে, আমার মনকে সংযত রাখতে হবে, এটা কি তোমাকে দণ্ড ধারণ করে তবে তোমাকে মনে করতে হবে? তা নয়, এগুলো তুমি পারে চলে গেছো, তুমি এখন বিধিনিষেধের পারে চলে গেছো। সুতরাং এই সাধারণ সন্ন্যাসীর জন্যে যে ব্রতগুলি, যে আবশ্যিক করণীয় যেগুলি, সেগুলো তোমার ক্ষেত্রে খাটে না। এটি হচ্ছে আরেকটি তাৎপর্য। শুনি প্রভু মনে কিছু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করি কিছু সভারে কহিলা। মহাপ্রভু তো এখন একটু রাগের ভান দেখালেন, যেন সত্যিই রাগ করেছেন। বলছেন ক্রুদ্ধ হয়ে, নীলাচলে আনি আমা সবে হইল, নীলাচলে আনি আমা সবে হিত কইলা, সবে দণ্ড ধন ছিল
তাহা না রাখিলা। বলছেন তোমরা তোমাদের সকলের কাছে আমি ঋণী, কারণ তোমরা সকলে মিলে আমাকে এই নীলাচলে নিয়ে এসে উপস্থিত করেছ, কিন্তু আমার একমাত্র অবলম্বন ছিল এই দণ্ডটি, সেই দণ্ডটিও তোমরা আমার কাছ থেকে কেড়ে নিলে। এটি আমার একমাত্র অবলম্বন ছিল, সেই অবলম্বনটুকুও তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিলে। তুমি সব আগে যাহ ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। বলছে না একসঙ্গে আর যাবো না, হয় তোমরা আগে যাও না তো আমি আগে আগে যাই, তোমরা পেছন পেছন আসো, তো একসঙ্গে কখনো যাব না, আমার সঙ্গে আর আসবে না, আমি একা একা এবার থেকে হাঁটবো। মুকুন্দ দত্ত কহে, প্রভু তুমি চলো আগে, আমি সব পাছে যাব, নাহি যাব সঙ্গে। মুকুন্দ দত্ত করছেন, এরা মহাপ্রভুর ব্যাপারে এত কনসার্ন যে মহাপ্রভু যদি পেছনে পড়ে থাকেন তাহলে তো আবার কোথায় অচেতন হয়ে পড়ে থাকবেন, কে তার শুশ্রূষা করবে, কে তাকে দেখবে। সুতরাং মুকুন্দ দত্ত বলছে তুমি আগে আগে যাও, আমরা তোমাকে ডিস্টার্ব করবো না, তোমার সঙ্গও নেবো না, আমরা অনেক পেছনে পড়ে থাকবো, পেছন পেছন আমরা যাব। এদের ভাবটা হচ্ছে যদি রাস্তায় মহাপ্রভু কোনো অসুবিধে হয় আমরা তখন দেখতে পাবো, অ্যাটেন্ড করতে পারবো। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি। ইহা কেনে দণ্ড ভাঙে, তেহ কেনে ভাঙায়, ভাঙাইয়া কেনে ক্রুদ্ধ ইহ তো দোষায়। বলছেন এই বলে মহাপ্রভু হনন করে, মুকুন্দ দত্ত যখন বললেন যে তুমি হয় আগে যাও না তো আমরা আগে যাই, তো মহাপ্রভু তখন নিজেই হনন করে হাঁটা শুরু করে দিলেন, বাকি সব একটু পেছনে পড়ে রইলেন। এবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই যে দণ্ডভঙ্গ লীলা, কেন যে এই লীলা, এই লীলার যে প্রকৃত তাৎপর্য কি, কি সুগভীর এর পরিণতি, এর সুগভীর তাৎপর্য এ আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। দণ্ডভঙ্গ লীলা এই পরম গভীর, সেই বুঝে দোহার পদে যার ভক্তি ধীর। বলছেন এই দণ্ডভঙ্গ লীলা তাৎপর্য বোঝা যাত্রার কর্ম নয়, যার একই সঙ্গে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু দুজনেরই পদে শ্রীপদে ভক্তি রয়েছে, সেই একমাত্র এই লীলার তাৎপর্য সম্পর্কে বুঝতে পারবে। ব্রহ্মণ্যদেব গোপালের মহিমা এই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনো ভক্তগণ, অচিরে পাইবে কৃষ্ণ চৈতন্য চরণ। বলছেন যে এই যে ব্রহ্মণ্যদেব, এই ব্রাহ্মণ এবং গোপালের এই যে মহিমার কথা আগে বলা হয়েছে, আমাদের মনে রাখতে হবে যে এই লীলার কথা বক্তাকে, বক্তা নিত্যানন্দ মহাপ্রভু স্বয়ং, আর এই কাহিনীর শ্রোতাকে, শ্রোতা শ্রী চৈতন্যদেব। সুতরাং যে ভক্তি সহকারে এই লীলার কথা শ্রদ্ধাযুক্ত হয়ে শুনবে সে অচিরেই কৃষ্ণ চৈতন্য চরণ প্রাপ্ত হবে। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এই চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে সাক্ষী গোপাল চরিত বর্ণনং নাম পঞ্চম পরিচ্ছেদ। এই পঞ্চম পরিচ্ছেদ এখন শেষ হলো। তা আমরা এখান থেকে বুঝতে পারছি মহাপ্রভু এখন ওই একাকী হেঁটে জগন্নাথ ধামের উদ্দেশ্যে, অর্থাৎ জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তিনি একাকী প্রায় দৌড়ে চলেছেন। এরপর কি হলো এটি এই পরবর্তী পরিচ্ছেদ অর্থাৎ ষষ্ঠ পরিচ্ছেদে আছে। এটি একটু বড় পরিচ্ছেদ। নৌমি তং গৌরচন্দ্রম যহ কুতর্ক কর্কশায় স্বয়ং সার্বভৌমম সর্বভূমা ভক্তি ভূমানম আচরত। এখানে বলছেন যে কুতর্ক, কর্কশ, কঠিন হৃদয় বাসুদেব সার্বভৌমকে যিনি ভক্তি ভূমানম আচরেত, যিনি পরম ভক্তিমান করে তুলেছিলেন, যার হৃদয়ে ভক্তির ছিটে ফোঁটা ছিল না, যার হৃদয়টা ছিল পাষাণের মতো রুক্ষ কর্কশ, যিনি ছিলেন কুতর্কবাদী, তাঁকে পর্যন্ত এই যে চৈতন্য মহাপ্রভু পরম ভক্তি রসে রসায়িত করেছিলেন, আমি সেই গৌরচন্দ্রের চরণে প্রণাম জানাচ্ছি। এবার মঙ্গলাচরণ করছেন। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে, জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া,
মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হইয়া। এই সেদিন পর্যন্ত একবারে গর্ভমন্দিরে ঢোকা যেত, এখন তো আর দেয় না। তা মহাপ্রভু ঢুকলেন যখন, সেই দূর থেকে যখন জগন্নাথকে দেখছেন, জগন্নাথ দেখেই জগন্নাথকে আলিঙ্গন করার জন্য দৌড়তে শুরু করেছেন মন্দিরের ভেতর ঢুকে। কিন্তু ওই একটু যেতে না যেতেই প্রেমাবিষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে গেলেন। দৈবে সার্বভৌম তাহা করেন দর্শন, পরিছা মারিতে তেহ কইল নিবারণ। এখন ঘটনাক্রমে তখন বাসুদেব সার্বভৌম, ইনি মহারাজ প্রতাপরুদ্রের প্রধান সভাপণ্ডিত ছিলেন। ইনিও নবদ্বীপের মানুষ, কিন্তু বাসুদেব সার্বভৌম নবদ্বীপের মানুষ। উনি নবদ্বীপে এই টোল ছিল, পরবর্তীকালে তিনি বেনারসে গিয়ে ওখানে বেদান্ত অধ্যয়ন করে শঙ্কর ভাষ্য সমেত প্রস্থানত্রয় পড়ে খুব প্রগাঢ় পণ্ডিত, স্বরদর্শনে ইনি অত্যন্ত নিপুণ ছিলেন। তারপর তিনি এই রাজা প্রতাপরুদ্রের প্রধান সভাপণ্ডিতের স্থান গ্রহণ করেন। ইনি প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরে জগন্নাথদেবকে প্রণাম করতে আসতেন। এখন যখন উনি জগন্নাথ মন্দিরে প্রণাম করতে এসছেন জগন্নাথদেবকে, ঠিক সেই সময়ই চৈতন্য মহাপ্রভু ঢুকে ওই জগন্নাথকে আলিঙ্গন করতে যাচ্ছেন, এবং আলিঙ্গন করতে গিয়ে অচেতন হয়ে পড়ে গেছেন। পরিছা মানে হচ্ছে ওই পাণ্ডাগুলো, পরিছা পাণ্ডা, তারা তো করে কি ওই মাথায় লাঠি দিয়ে মারে। তা যখন এই মন্দিরের মধ্যে একজন অচৈতন্য হয়ে পড়ে রয়েছে, তারা মারতে উদ্যত হয়েছে যে মেরে সচেতন করে বের করে দেবে। তা বাসুদেব সার্বভৌম দেখে বুঝতে পেরেছেন ইনি সামান্য কেউ নন। এর যে দেহকান্তি এবং যে দিব্য ভাব, সেই সব দেখে বাসুদেব হাজার হলেও খুব তপস্বী মানুষ, তো পণ্ডিত মানুষ, সাধন ভজন আছে, তিনি দেখে বুঝতে পেরেছেন। তিনি ওদের বারণ করলেন, একদম এর গায়ে স্পর্শ করবে না। দৈবে সার্বভৌম তাহা করেন দর্শন, পরিছা মারিতে তেহ কইল নিবারণ। প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার দেখি সার্বভৌমের হইল বিস্ময় অপার। বা এরকম সৌন্দর্য হয়, এরকম অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হচ্ছে, উনি এতদিন বইতেই পড়েছেন। সত্যি যে কারোর শরীরে প্রকাশিত হতে পারে ওনার অভিজ্ঞতার মধ্যে নেই। বহুক্ষণে চৈতন্য নহে ভোগের কাল হইল, সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল। অনেকক্ষণ হয়ে গেল, এবার ভোগ উঠবে। আপনারা দেখেছেন যে যে রাস্তা দিয়ে ওই ভোগ তুলে গর্ভমন্দিরের মধ্যে নিয়ে যায়, সেই রাস্তাতেই মহাপ্রভু অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। ভোগের সময় হয়ে গেছে, এখন কেউ যদি এরকমভাবে পড়ে থাকে ভোগ তো আর নিয়ে যাওয়া যাবে না। কি করা যায়? বাসুদেব সার্বভৌম মনে মনে একটা চিন্তা করলেন। শিষ্য পরিছা দ্বারে প্রভু নীল বহাইয়া, ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শোয়াইয়া। তিনি করলেন কি, যে এখানে তার বাসুদেব সার্বভৌম প্রণাম করতে গেছেন, মানে স্বাভাবিক যে তার সঙ্গে সঙ্গে কিছু তার শিষ্য প্রণাম করতে তার সঙ্গে সঙ্গে ঘিরে থাকবেন। সেই কয়েকজন শিষ্য এবং ওই মান মন্দিরের কয়েকজন পাণ্ডাকে তিনি বললেন, এই চলো তো, একে এখান থেকে তোলো, ধরাধরি করে আমার বাড়িতে নিয়ে চলো। তাকে ওই পাণ্ডা আর ওর শিষ্যেরা ধরাধরি করে মহাপ্রভুকে বাসুদেব সার্বভৌমের বাড়িতে নিয়ে এলেন। শ্বাস প্রশ্বাস নাহি উদর স্পন্দন, দেখিয়া চিন্তিত হইল ভট্টাচার্যের মন। একেবারে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, পেটের যে ওঠানামা একদম দেখতেই পাওয়া যাচ্ছে না। বাসুদেব সার্বভৌম একটু ভীত হলেন যে তার কি শরীর চলে গেল এরকম। সূক্ষ্ম তুলা আনি নাসা অগ্রেতে ধরিল, ঈষৎ চলয়ে তুলা দেখি ধৈর্য হইল। তিনি খুব রিফাইন্ড কটন তুলো এনে মহাপ্রভুর নাকে, এটি হচ্ছে পরীক্ষা করবার একটি প্রাচীন পদ্ধতি, নাকে ধরতে দেখা গেল সেই তুলো একটু একটু কম্পন দেখা যাচ্ছে, তার মানে শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু এত ধীরে যে সেটি প্রায় বোঝা যায় না। দেখে বাসুদেব সার্বভৌম একটুখানি হলেন, ধৈর্য তার একটুখানি তার মনে একটু ভরসা এলো। বসি ভট্টাচার্য মনে করেন বিচার, এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্ত্বিক বিকার। সুদীপ্ত সাত্ত্বিক এই নাম যে প্রলয়,
নিত্যসিদ্ধ ভক্তে সে সুদীপ্ত ভাব হয়। এইগুলি সব এই দেখে বাসুদেব সার্বভৌম মনে মনে ভাবছেন যে এই যে অষ্টসাত্ত্বিক বিকার, তা অষ্টসাত্ত্বিক বিকারের একটি বিকার, শেষ বিকার হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে হচ্ছে মৃতের যে সমস্ত লক্ষণ, একজন মরা মানুষের যে যে লক্ষণ সমস্ত এই শরীরে প্রকাশিত হবে। এই তো সেই লক্ষণ এখন চৈতন্য মহাপ্রভুর শরীরে দেখতে পাওয়া যাচ্ছে। এইসব দেখে বাসুদেব সার্বভৌমের এইসব পড়া আছে, ওর বৈষ্ণব শাস্ত্রও পড়া আছে খুব ভালো করে। তিনি বলছেন যে এইসব তো বইয়েতেই দেখা যায়, এরকম সত্যিকারর অঙ্গে এরকম এইসব বিকার লক্ষ্য করা যায়, এ তো দেখিনি। চমৎকৃত হলেন উনি। বলছেন একমাত্র যে নিত্যসিদ্ধ ভক্তে সে সুদীপ্ত ভাব হয়, একমাত্র নিত্যসিদ্ধ ভক্ত যারা, তাদের মধ্যে এই সমস্ত ভাব বিকার লক্ষ্য করা যায়। অধিরূঢ় ভাব যার, তার এ বিকার মনুষ্যের দেহে দেখি বড় চমৎকার। মহাভাবের একটি স্তরে, মহাভাবের বিভিন্ন স্তর রয়েছে, একটি স্তরের নাম হচ্ছে অধিরূঢ়। মহাভাব হচ্ছে এই ভক্তি মার্গ অনুসরণে চরম অবস্থা। ভক্তি মার্গ অনুসরণে সাধকের জীবনে উপস্থিত চরম অবস্থা হচ্ছে মহাভাব। সেই মহাভাবের একটি স্তর হচ্ছে অধিরূঢ় ভাব। বলছেন যে যার শরীরে এরকম অধিরূঢ় ভাব দেখতে পাওয়া যাচ্ছে, তার তো মানুষের দেহে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, এরকম তো দেখাই যায় না, তাহলে ইনি নিশ্চয়ই বিশেষ কেউ হবেন। এত চিন্তি ভট্টাচার্য আসেন বসিয়া, নিত্যানন্দাদি সিংহদ্বারে মিলিল আসিয়া। বলছেন এই সব ভাবছেন বাসুদেব সার্বভৌম, ভাবতে ভাবতে ইতিমধ্যে সিংহদ্বারের কাছে নিত্যানন্দ মহাপ্রভু সঙ্গে সঙ্গে চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ, যারা যারা গিয়েছিলেন তারা এতক্ষণে এসে পড়েছেন। তাহা শুনে লোক কহে অন্যান্যে বাদ, এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ, মূর্ছিত হইলা চেতন না হয় শরীরে। ও এটা একটু ভুল বললাম। বাসুদেব সার্বভৌমর বাড়িতে মহাপ্রভু রয়েছেন, সেখানে বসে বাসুদেব সার্বভৌম মনে মনে ওইসব ভাবছেন যে এ অদ্ভুত অধিরূঢ় ভাব ইনার শরীরে দেখা যাচ্ছে, এরকম তো কখনো দেখিনি। আর এদিকেই ঘটনা ঘটছে যে নিত্যানন্দ মহাপ্রভু, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ দত্ত ওরা এতক্ষণে মন্দিরে এসে পৌঁছে গেছেন। ওরা সিংহদ্বার দিয়ে যখন ঢুকছেন তখন শুনতে পাচ্ছেন একজন পাণ্ডা আর একজন পাণ্ডাকে বলছে যে একজন সন্ন্যাসী এখানে জগন্নাথ দর্শন করতে এসেছিল, সেই জগন্নাথ দর্শন করতে গিয়ে সে মন্দিরের মধ্যেই অচৈতন্য হয়ে যায়। বাসুদেব সার্বভৌম তৈছে তারে লইয়া গেলা ঘরে। বাসুদেব সার্বভৌম তাকে তুলে তার নিজের বাড়িতে নিয়ে গেছেন। এগুলো এই নিত্যানন্দ মহাপ্রভু এখানে সিংহদ্বারে দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন, দুইজন পাণ্ডাতে কথাবার্তা বলছে। শুনি সভে জানিলা এই মহাপ্রভুর কার্য, হেনকালে আইলা তথা গোপীনাথ আচার্য। এই যখন এইটা শুনে নিত্যানন্দ মহাপ্রভু বুঝতে পেরেছেন এই সন্ন্যাসী আমাদের চৈতন্য, শ্রী চৈতন্য ছাড়া আর কেউ হতে পারেন না, শ্রী চৈতন্যই এরমভাবে অচেতন হয়ে পড়েছেন। তা এইসব যখন ওরা ভাবছেন যে তাহলে বাসুদেব সার্বভৌমর বাড়িতে যাওয়া যাক, এমন সময় গোপীনাথ আচার্যের বাড়ি হচ্ছে নবদ্বীপে। তিনি এইখানে বলছেন সার্বভৌম ভট্টাচার্যের পিতার উপাধি বিশারদ। গোপীনাথ আচার্য ছিলেন এই বিশারদদের জামাতা, সুতরাং সার্বভৌমের ভগ্নিপতি। ইনি ছিলেন গোপীনাথ মহাপ্রভুর ভক্ত, পরবর্তীকালে হয়ে উঠেছিলেন। ইনি বাসুদেব সার্বভৌমের জামাই। তিনি এমন সময় এসে ওইখানে ওই নিত্যানন্দ, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ দত্ত সিংহদ্বারে যেখানে দাঁড়িয়েছিলেন, গোপীনাথ আচার্য সেখানে এসে পৌঁছালেন। নদিয়া নিবাসী বিশারদের জামাতা, মহাপ্রভুর ভক্ততেহ প্রভুতত্ত্ব জ্ঞাতা। মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয়, মুকুন্দে দেখিয়া তাঁর হইল বিস্ময়। মুকুন্দকে তিনি আগে থেকেই চিনতেন। মুকুন্দকে দেখে গোপীনাথ আচার্য খুব বিস্মিত হলেন। মুকুন্দ তাহারে দেখি কইল নমস্কার, দেহ আলিঙ্গিয়া পুছে প্রভুর সমাচার। মুকুন্দ কহে প্রভুর ইহা হইল আগমনে,
আমি সব আসিয়াছি মহাপ্রভুর সনে। মুকুন্দ বললেন যে এখানে আমরা মহাপ্রভুর সঙ্গে এসছি, মহাপ্রভু এখানে এসেছেন। নিত্যানন্দ গোসাইরে আচার্য কহিল নমস্কার, সবে মিলি পুছে প্রভুর বার্তা আরবার। তা সকলকেই তিনি, গোপীনাথ আচার্য তো মহাপ্রভু কেমন আছেন, কেন নীলাচলে এসছেন, কখন এসে পৌঁছেছেন, এই সমস্ত বার্তা জিজ্ঞাসা করতে লাগলেন। মুকুন্দ কহে, মহাপ্রভু সন্ন্যাস করিয়া নীলাচল আইলা সঙ্গে আমা সভা লইয়া, আমা সভা ছাড়িয়া গে গিলা দর্শনে, আমি সব পাছে আইলাম তাঁর অন্বেষণে। অন্যান্য লোকের মুখে যে কথা শুনিল, সার্বভৌম ঘরে প্রভু অনুমান কইল। ঈশ্বর দর্শনে প্রভু প্রেমে অচেতন, সার্বভৌম লইয়া গেলা আপন ভবন। তোমার মিলনে আমার যবে হইল মন, দৈবে সেই ক্ষণে পাইল তোমার দর্শন। মুকুন্দ বলছেন যে দেখো, মহাপ্রভু সন্ন্যাস করে জগন্নাথ ধামের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছিলেন, আমরাও সব তার সঙ্গে সঙ্গে এসছি। এসে মহাপ্রভু আমাদের আগে আগে চলে এসছেন, মন্দিরে ঢুকেই তিনি অচেতন হয়ে পড়েছিলেন। আমি এখন এক পাণ্ডার মুখে শুনলাম যে সার্বভৌম এবং সার্বভৌমের লোকজনরা মহাপ্রভুকে ধরাধরি করে তার নিজের বাড়িতে নিয়ে গেছেন। তা আমি এখন ভাবছিলাম এখন কি করি, আমি ঠিক তোমার কথাই ভাবছিলাম। গোপীনাথ আচার্যকে মুকুন্দ দত্ত বলছেন, আমি ঠিক তোমার কথাই ভাবছিলাম যে যদি তোমার সঙ্গে দেখা হতো তাহলে আমরা এরপরে আমাদের কি করণীয় সেই সম্পর্কে একটা পরিকল্পনা করা যেত। তোমার মিলনে আমার যবে হইল মন, দৈবে সেই ক্ষণে পাইল তোমার দর্শন। চলো সভে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখি পাছে করিব ঈশ্বর দর্শন। এখনো এরা সব সিংহ দরজায় দাঁড়িয়ে আছেন, কেউ জগন্নাথ দর্শন করেননি। নিত্যানন্দ মহাপ্রভু, না মুকুন্দ, না চন্দ্রশেখর আচার্য, কেউ এখনো জগন্নাথ দর্শন করেননি। ওখানেই গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা হয়ে গেছে। ওখানেই বলছেন মুকুন্দ দত্ত, চলো আমরা বাসুদেব সার্বভৌমের বাড়িতে যাই, সেখানে গিয়ে আগে মহাপ্রভু কেমন আছেন দেখে তারপর জগন্নাথ দর্শন করতে আসব। এত শুনি গোপীনাথ সভারে লইয়া, সার্বভৌম গৃহে গেলা হরষিত হইয়া। গোপীনাথ আচার্য খুব আনন্দিত মনে এই চারজন ভক্তকে নিয়ে বাসুদেব সার্বভৌমের বাড়িতে গেলেন। সার্বভৌম স্থানে যাইয়া প্রভুরে দেখিলা, প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইলা। বাসুদেব সার্বভৌমর বাড়িতে গিয়ে গোপীনাথ আচার্য যখন মহাপ্রভুকে দেখলেন, একই সঙ্গে তার হর্ষও হলো বা দুঃখও হলো। হর্ষ হচ্ছে অনেক দিন পর সেই আমাদের গ্রামের মানুষটিকে, প্রাণের মানুষটিকে, প্রিয় মানুষটিকে দেখতে পেয়েছি, এই জন্য হর্ষ। আর দুঃখ হচ্ছে তিনি অচেতন হয়ে পড়ে রয়েছেন, বাসুদেব সার্বভৌম মন মরা হয়ে ওখানে বসে রয়েছেন, এইসব দেখে তার দুঃখও হলো। সার্বভৌমে জানাইয়া সভা নিল অভ্যন্তরে, নিত্যানন্দ গোসাইরে তেহ কইল নমস্কারে। গোপীনাথ আচার্য, বাসুদেব সার্বভৌম এখনো জানেন না যে ইনি কে। গোপীনাথ আচার্য পরিচয় করিয়ে দিলেন যে সব নবদ্বীপ থেকে এসছেন, ইনি হচ্ছেন এই কৃষ্ণ চৈতন্য ভারতী, আর এর সঙ্গে এই নিত্যানন্দ গোস্বামী, ইনি পরমহংস অবধূত, এরা সব এসছেন এর সঙ্গে। তখন বাসুদেব সার্বভৌম এতক্ষণ খুব সম্ভবত বাইরের কোনো বৈঠকখানা ঘরে বা কোথাও হয়তো মহাপ্রভুকে রাখা ছিল। এখন বললেন তাহলে চলো আমার অন্দরমহলে মহাপ্রভুকে বয়ে আমরা নিয়ে যাই। সভা সহিত যথাযোগ্য করিল মিলন, প্রভু দেখি সবার হইল দুঃখ হর্ষ মন। সার্বভৌম পাঠাইল সভা দর্শন করিতে, চন্দনেশ্বর নিজ পুত্র দিল সভার সাথে। জগন্নাথ দেখি সভার হইল আনন্দ, ভাবেতে আবিষ্ট হইলা প্রভু নিত্যানন্দ। সবে মিলি তবে তাঁরে সুস্থির করিল, ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল। প্রসাদ পাইয়া সভে আনন্দিত মনে, পুনরপি আইলা সভে মহাপ্রভু স্থানে। এই বাসুদেব সার্বভৌম এদের বললেন, তোমরা এখনো জগন্নাথ দর্শন করেছো? যখন শুনলেন এরা কেউ জগন্নাথ দর্শন করেননি, যাও তুমি, আমি এখানে মহাপ্রভুকে দেখছি, তোমরা আগে জগন্নাথ দর্শন করে এসো বলে সঙ্গে সঙ্গে সেবককে দিয়ে দিলেন। বললেন যাও এদের, এই নিত্যানন্দ, চন্দ্রশেখর, মুকুন্দ, এদের খুব ভালো করে জগন্নাথ দর্শন করা। ওরা সঙ্গে সঙ্গে গিয়ে জগন্নাথ দর্শন করলেন। জগন্নাথ দর্শন করে নিত্যানন্দ মহাপ্রভুর ভাব হয়ে গেল। এরা সকলে মিলে, সঙ্গে যারা ছিলেন তারা সকলে তাকে আবার সুস্থির করলেন, তার বাহ্য চেতনা ফিরিয়ে আনলেন। তারপর জগন্নাথের মালা প্রসাদ ইত্যাদি সবাইকে দেয়া হলো। ওরা তারপর ফিরে আবার বাসুদেব সার্বভৌমর বাড়িতে
এলেন। আসার পরে করছেন কি, উচ্চ করি করে সভে নাম সংকীর্তন, তৃতীয় প্রহরে প্রভুর হইল চেতন। বলছেন এইখানে এসে ওরা খুব উচ্চ স্বরে নাম সংকীর্তন মহাপ্রভুকে ঘিরে করতে শুরু করলেন। মহাপ্রভু তো অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। তৃতীয় প্রহরে মহাপ্রভুর চেতনা একটু একটু ফিরে এলো। হুঙ্কার করিয়া উঠে হরি হরি বলি, আনন্দে সার্বভৌম লইল তাঁর পদধূলি। মহাপ্রভুর চেতনা ফিরে আসার পরেই তিনি হুঙ্কার করে উঠে দাঁড়িয়ে নৃত্য করতে শুরু করলেন। বাসুদেব সার্বভৌম এত কঠোরী পণ্ডিত, শুষ্ক পণ্ডিত, বেদান্তি পণ্ডিত, তিনি মহাপ্রভুর এই ভাব দেখে এমনই আবিষ্ট হলেন, প্রভাবিত হলেন যে তিনিও এই চৈতন্য মহাপ্রভুর পদধূলি গ্রহণ করলেন। আর আরেকটা কথা আছে, মহাপ্রভু সন্ন্যাসী, ইনি হচ্ছেন গৃহস্থ। সার্বভৌম কহে শীঘ্র করো মধ্যাহ্ন, মুই ভিক্ষা দিমু আজ মহাপ্রসাদান্ন। বাসুদেব সার্বভৌম এদের বললেন যে তোমরা এবার মধ্যাহ্ন করো, মানে মধ্যাহ্ন যা স্নান আহ্নিক ইত্যাদি যা যা কৃত্য করতে হয়, নিত্যকর্ম যেগুলি, সেটি হচ্ছে মধ্যাহ্ন করো। আমি আজকে তোমাদের ভিক্ষা দেবো, মহাপ্রসাদ ভিক্ষা দেবো তোমাদের। সমুদ্র স্নান করি মহাপ্রভু শীঘ্র আইলা, চরণ পাখালি প্রভু আসনে বসিলা। সমুদ্র স্নান করে মহাপ্রভু এসে পা ধুয়ে তার জন্য যে নির্দিষ্ট আসন ছিল সেই আসনে বসলেন। বহুত প্রসাদ সার্বভৌম আনাইলা, তবে মহাপ্রভু সুখে ভোজন করিলা। সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন, ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন। একদম মানে বাসুদেব সার্বভৌম এমনই প্রভাবিত হয়েছেন মহাপ্রভুকে দর্শন করেই যে তার জন্য একদম রাজকীয় বন্দোবস্ত করেছে। সোনার থালায় তাকে অন্ন ব্যঞ্জন ইত্যাদি দিয়েছেন, মহাপ্রভু গ্রহণ করলেন। এখানে সুবর্ণ থালা মানে হচ্ছে তার নিজের বাড়ির সুবর্ণ। এখানে ফুটনোটে টিকাকার বলছেন যে এটা আসলে জগন্নাথ মন্দির থেকে এই পণ্ডিতের জন্য প্রত্যেক দিন সোনার থালায় করে জগন্নাথের প্রসাদী ভোগ আসতো। সেই থালা শুদ্ধ মহাপ্রভুর সামনে তিনি দিয়ে দিয়েছেন। এতই প্রভাবিত হয়েছেন মহাপ্রভুর দ্বারা, সেই জগন্নাথের সেই প্রসাদী থালা শুদ্ধ প্রসাদ মহাপ্রভুর সামনে দিয়ে দিয়েছেন। বহুত প্রসাদ সার্বভৌম আনাইলা, তবে মহাপ্রভু সুখে ভোজন করিলা। সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন, ভক্তগণ সঙ্গে প্রভু করেন ভোজন। সার্বভৌম পরিবেশন করেন আপনে, প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে। লাফরা ব্যঞ্জন একটিখানি আমাদের 5-7টা তরকারি একসঙ্গে মিশে সব দিয়ে করা হয়। এই বৈষ্ণব সমাজে খুব প্রচলিত একটি ব্যঞ্জন, লাবড়া ব্যঞ্জন। হ্যাঁ, চচ্চড়ি। হ্যাঁ, তা সেই মহাপ্রভু বললেন আমাকে ওই চচ্চড়ি দাও বেশি করে। পিঠা পানা দেহ তুমি ইহা সভাকারে, তবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে। মহাপ্রভু বলছেন আমাকে চচ্চড়ি বেশি করে দাও, আর পিঠা পানা যা অন্যান্য যা আছে ওদের সব ভালো করে খাওয়াও, নিত্যানন্দ এদের। তখন বাসুদেব সার্বভৌম 2 হাত জড়ো করে বলছেন, জগন্নাথ করিয়াছেন ভোজন, আজই সব মহাপ্রসাদ করো আস্বাদন। বাসুদেব সার্বভৌম বললেন জগন্নাথ দেব আজকে কিরকম খেয়েছেন আপনি একটু সেটা দেখবেন না? সব জিনিস অল্প 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 করে আপনাকে খেয়ে দেখতে হবে, আস্বাদন করতে হবে। এত বলি পিঠাপানা সব খাওয়াইলা, ভিক্ষা করাইয়া আচমন করাইলা। এই ভিক্ষা দেয়া শেষ হলে, ভোজন শেষ হলে আচমন করা হলো। আজ্ঞা মাগি গেলা গোপীনাথাচার্য লইয়া, প্রভুর নিকট আইলা ভোজন করিয়া। তারপর সার্বভৌম মহাপ্রভুর কাছ থেকে আজ্ঞা দিলেন, আজ্ঞা প্রার্থনা করলেন যে আপনি এবার আজ্ঞা করুন, আমরা এবার প্রসাদ পেতে যাই বলে তিনি গোপীনাথ আচার্যকে নিয়ে প্রসাদ পেয়ে আবার মহাপ্রভুর কাছে এলেন। নমো নারায়ণ বলি নমস্কার কইল, কৃষ্ণে মতিরস্তু বলি গোসাই কহিল। বাসুদেব সার্বভৌম খাওয়ার পর আসলে ওই বৈষ্ণব সমাজে প্রচলিত আছে যে কপালে চন্দন দিতে হয়, মালা গলায় পরিয়ে দিতে হয়, হাতে পান বা মুখশুদ্ধি দিতে হয়, রসবাস দিতে হয়। ওই রকম দিয়ে
বাসুদেব সার্বভৌম মহাপ্রভুকে প্রণাম করলেন, নমো নারায়ণায়। এই আমাদের উত্তরাখণ্ডে প্রচলিত আছে সাধুদের প্রণাম জানানোর রীতি, নমো নারায়ণায়। মহাপ্রভু আশীর্বাদ করছেন, কৃষ্ণে মতি হোক, কৃষ্ণে মতিরস্তু বলি গোসাই কহিল। শুনি সার্বভৌম মনে বিচার করিল, বৈষ্ণব সন্ন্যাসী বচনে জানিল। যখন মহাপ্রভু বললেন কৃষ্ণে মতিরস্তু, তখন বাসুদেব সার্বভৌম মনে মনে ভাবছেন, এতক্ষণ তো বিস্তৃত পরিচয় পাননি কিছু। বলছে, ও এখন বুঝতে পারছি ইনি বৈষ্ণব সন্ন্যাসী। না হলে আমি নমো নারায়ণায় বললে ওরও নারায়ণায় নমো বলার কথা ছিল, উচিত ছিল, তা তো বললেন না, বললেন কৃষ্ণে মতিরস্তু। তার মানে ইনি বৈষ্ণব সন্ন্যাসী। গোপীনাথ আচার্যেরে কহে সার্বভৌম, গোসাইর জানিতে চাহি কাহা পূর্বাশ্রম। গোপীনাথ আচার্যকে সার্বভৌম কৌতূহলী হয়ে উঠছেন এই সন্ন্যাসীর বিষয়ে, জানেন না কিছু এর সম্পর্কে। গোপীনাথ আচার্যকে বলছেন এর কোথায় পূর্বাশ্রম, কি পরিচয়। গোপীনাথ আচার্য কহে, নবদ্বীপে ঘর, জগন্নাথ নাম, পদবী মিশ্র পুরন্দর, বিশ্বম্ভর নাম ইহার, তাঁর ইহপুত্র নীলাম্বর চক্রবর্তীর হয়েন দৌহিত্র। বলছেন এদের নবদ্বীপে বাড়ি, গোপীনাথ আচার্য পরিচয় দিচ্ছেন। এই জগন্নাথ মিশ্রের ছেলে, এর বাবার নাম জগন্নাথ মিশ্র, এর নাম হচ্ছে বিশ্বম্ভর, ইনি ওই জগন্নাথ মিশ্রের ছেলে। আর এর দৌহিত্র হচ্ছেন নীলাম্বর চক্রবর্তী, মাতামহের নাম হচ্ছে জগন্নাথ চক্রবর্তী। সার্বভৌম কহে, নীলাম্বর চক্রবর্তী বিশারদের সমাধ্যায়ী, এই তার খ্যাতি। নীলাম্বর চক্রবর্তীকে বাসুদেব সার্বভৌম বিলক্ষণ চেনেন। তিনি বলছেন যে এরা তো বিশারদদের সঙ্গে একসঙ্গে পড়েছে, বিশারদের সমাধ্যায়ী মানে একসঙ্গে পড়েছেন। বলছেন তাকে তো খুব ভালো করে চিনি। মিশ্র পুরন্দর তার মান্য হেন জানি, পিতার সম্বন্ধে দোহা পূজ্য হেন মানি। বলছেন যে এই নীলাম্বর চক্রবর্তী, জগন্নাথ মিশ্র, এদের সকলকে জানি। আমার বাবার সঙ্গে ওদের খুব ভালো পরিচয় ছিল এবং সেই সূত্রে আমার বাবাকে যেরকমভাবে আমি সম্মান করি, এদেরও সেরকম আমি আমার নিজের পূজ্য বলে মনে করি। নদিয়া সম্বন্ধে সার্বভৌম তুষ্ট হইলা, প্রীত হইয়া গোসাইরে কহিতে লাগিলা। যখন বাসুদেব সার্বভৌম শুনলেন যে ইনি নবদ্বীপ থেকে এসছেন, নদিয়া থেকে এসছেন, খুব আনন্দিত হলেন, কারণ উনি নিজেও নদিয়ার লোক, নবদ্বীপের লোক। তখন বাসুদেব সার্বভৌম এই মহাপ্রভুকে বলছেন, সহজেই পূজ্য তুমি, আরে তো সন্ন্যাস, অতএব জানহ তুমি আমি নিজ দাস। বাসুদেব সার্বভৌম অত্যন্ত বিনয় করে বলছেন যে এমনিতেই তুমি পূজ্য, কারণ আমার গাঁয়ের মানুষ, আমার আমার পাড়ার মানুষ, আর তার উপর তুমি সন্ন্যাসী, তো সুতরাং তুমি তো আমার পূজনীয়, পূজ্য, আর তুমি আমাকে তোমার নিজের দাস বলে জানবে। শুনি মহাপ্রভু কইল শ্রীবিষ্ণু স্মরণ, ভট্টাচার্যে কহে কিছু বিনয় বচন। এবার মহাপ্রভুও কম যান না, তিনি উল্টে বাসুদেব সার্বভৌমকে বলছেন, তুমি জগৎগুরু, সর্বলোক হিতকর্তা, বেদান্ত পড়াও, সন্ন্যাসীর উপকর্তা। বলছেন যে তুমি জগৎগুরু, কেন না তুমি বেদান্ত পড়াও, বেদান্ত পড়িয়ে সন্ন্যাসীর উপকর্তা, মানে হচ্ছে সন্ন্যাসীদেরও তুমি উপকার করো। উপকর্তা মানে যিনি উপকার করেন তিনি উপকর্তা। তো সন্ন্যাসীদের পর্যন্ত তুমি বেদান্ত পড়াও, তুমি সন্ন্যাসীরও উপকার কর্তা। আমি বালক সন্ন্যাসী, ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয় নিল গুরু করি মানি। বলছেন যে আমি তো কিছুই জানি না, বেদান্ত আমি কিছুই পড়িনি, বেদান্ত কিছু জানি না। স্বাভাবিক, এটা কোনো সন্দেহ নেই, এগুলি হচ্ছে বিনয় বচন। আসলে পরবর্তী লীলাটা তিনি করবেন, তার ভূমিকা এইভাবে প্রস্তুত হচ্ছে। বলছেন আমি কিসে যে ভালো হয়, কিসে মন্দ হয় কিছু জানি না, আমি তোমাকেই গুরু বলে মেনেছি, মানলাম, তোমার আশ্রয় নিলাম। এখন আমার যেটা পড়লে পরে ভালো হয়, তুমি আমাকে সেই রকমভাবে শিক্ষাদান করো। তোমার সঙ্গ লাগি মোর হেথা আগমন, সর্বপ্রকারে আমার করিবে পালন। আজি যে হইল আমার বড়ই বিপত্তি, তাহা হইতে কইলে তুমি আমার অব্যাহতি।
মহাপ্রভু বলছেন যে অ্যাকচুয়ালি তোমার কাছে পড়াশোনা করব বলেই আমি এখানে এসেছি, তোমার সঙ্গ লাভ করবার জন্যই আমি এই শ্রীক্ষেত্রে এসেছি, তুমি আমাকে সর্বপ্রকারে রক্ষা করবে, পালন করবে। এই যে আজকে বড় বিপত্তিটা ঘটে গেল মন্দিরের মধ্যে, আমি অজ্ঞান হয়ে পড়লাম, তোমাকে কতই না বিব্রত হতে হলো, তো আমি তোমার আশ্রয় নিলাম, তুমি সর্বপ্রকারে আমাকে কিন্তু রক্ষা করে করে চলবে। আসলে আমি বড্ড বেশি ইমোশনাল, সেন্টিমেন্টাল, তো এরকম হয়ে পড়ে। এরকম মহাপ্রভুর ভাবটা হচ্ছে এরকম। ভট্টাচার্য কহে, এ কলে না যাহিও দর্শনে, আমার সঙ্গে যাইও, কিংবা আমার লোক শনে। বাসুদেব সার্বভৌম একদম অভিভাবকের মতো বলছেন, হ্যাঁ তোমাকে বলছি, তুমি কখনো একা একা জগন্নাথ দর্শন করতে যাবে না, হয় আমার সঙ্গে যাবে, আমি যখন প্রণাম করতে যাব আমার সঙ্গে যাবে, নয়তো আমি লোক দেবো তাকে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু কখনো একা একা যাবে না। প্রভু কহে, মন্দির ভিতরে না যাইব, গরুরের পাশে রহি দর্শন করিব। ওই গরু স্তম্ভে মহাপ্রভুর আঙুলের দাগ রয়েছে, পায়ের চিহ্ন রয়েছে। মহাপ্রভু বলছেন, না আমি যাব জগন্নাথ মন্দিরে, কিন্তু গর্ভ মন্দিরে প্রবেশ করব না, আমি গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করব। গোপীনাথ আচার্যেরে কহে সার্বভৌম, তুমি গোসাইরে লইয়া করাইও দর্শন। এখনো পর্যন্ত মহাপ্রভু কিন্তু ভালো করে জগন্নাথ দর্শন করেননি, কারণ জগন্নাথ দর্শন করতে গিয়ে ওই একবার দেখেই অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিলেন, ভালো করে প্রণাম জানানো ইত্যাদি ইত্যাদি এসব হয়নি। তা বাসুদেব সার্বভৌম গোপীনাথকে এখন বলছেন যে তুমি মহাপ্রভুকে এখন মন্দিরে নিয়ে যাও, খুব ভালো করে দর্শন করাবে। আমার মাতৃ শশা গৃহ নির্জন স্থান, তাহা বাসা দেহ করো সর্বসমাধান। বলছেন যে আমার মাসির বাড়িতে এর বাসা ঠিক করে দাও। ওখানে বাসুদেব সার্বভৌম মাসির বাড়ি ওখানে হয়তো কোথাও ছিল, বলছেন যে সেইখানটায় এখন থেকে একে বাসা দাও, ওখানেই মহাপ্রভু থাকবেন। গোপীনাথ প্রভু লইয়া তাহা বাসা দিল, জলপাত্রাদিক সমাধান কইল। এখানে গোপীনাথ আচার্য নিয়ে মহাপ্রভুকে ওখানে রেখে দিলেন, তারপর সমস্ত ব্যবস্থা ওখানে করা হলো। আর দিন গোপীনাথ প্রভুস্থানে গিয়া সজ্জোত্থান দর্শন করাইল লইয়া। জগন্নাথের শয্যা থেকে উত্থান একটি সেরিমনি, বিশেষ সেরিমনি করে হয় যে জগন্নাথ শয্যা থেকে উত্থান করছেন, সেই এতে গোপীনাথ আচার্য একদিন মহাপ্রভুকে সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে সেই শয্যাত্থান উৎসব দেখিয়ে আনলেন, অনুষ্ঠান দেখিয়ে আনলেন। মুকুন্দ দত্ত লইয়া আইল সার্বভৌম স্থানে, সার্বভৌম কিছু তারে বলিল বচনে। প্রকৃতি বিনীত সন্ন্যাসী দেখিতে সুন্দর, আমার বহু প্রীতি বাড়ে ইহার উপর। কোন সম্প্রদায়ে সন্ন্যাস করিয়াছেন গ্রহণ, কিবা নাম ইহার শুনিতে হয় মন। এদিকে মহাপ্রভু ওখানে গেছেন, মুকুন্দ দত্ত এসে চৈতন্য মহাপ্রভুর এই বাসুদেব সার্বভৌমের কাছে বসেছেন। ওদের দুজনের মধ্যে এখন কথাবার্তা হচ্ছে। বাসুদেব সার্বভৌম বলছেন, এই সন্ন্যাসী না দেখতে অনিন্দ সুন্দর, কান্তি অপূর্ব সুন্দর দেখতে, আমাকে একে দেখেই এত যে স্নেহ হচ্ছে কি বলবো আমি। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে যিনি কোন সম্প্রদায়ের সন্ন্যাস গ্রহণ করেছেন, এর নতুন সন্ন্যাস নাম কি হয়েছে, কে কে সন্ন্যাস দীক্ষা দিয়েছেন, এইসব জানতে আমার বড় ইচ্ছা করছে। গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, গুরু ইহার কেশব ভারতী মহাধন্য। এরপরে একটি প্রসঙ্গ আছে, বাসুদেব সার্বভৌম বলবেন যে ভারতী সম্প্রদায়ের সন্ন্যাস একটু নিম্ন গোত্রের সন্ন্যাস, ওকে আর একটু উঁচু গোত্রে হয় সরস্বতী, নয়তো সরস্বতী হচ্ছে খুব হায়ার এর সন্ন্যাস, সেই এতে তুলে সরস্বতী বা পুরীও এমনকি হলে ঠিক আছে, পুরী এতে তুলে নিতে হবে। এইসব প্রসঙ্গে এরপর হবে। মহাপ্রভু কিন্তু এখানে উপস্থিত নেই। এইসব কথাবার্তা হচ্ছে মুকুন্দ দত্তের সঙ্গে বাসুদেব সার্বভৌমের। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।